আমার প্রিয় ভিউয়ার্স সকলের শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকে আরেকটি প্ল্যান নিয়ে আলোচনা করব, যে প্ল্যানটা সবার কাছে খুব সুপরিচিত। প্রথমে এই প্ল্যানটা এলআইসির নাম্বার ছিল 149 নাম্বার। পরবর্তীকালে আইআরডি এর রুলস এবং রেগুলেশন অনুযায়ী সেটা মডিফিকেশন হয়ে আবার সেই নাম্বারটা চেঞ্জ হয়ে যায় 815 নাম্বারে। পরবর্তীকালে আবার সেটা মডিফিকেশন হয়ে এসেছে এখন 915। আমি এখন এই লেটেস্ট 915 নিউ জীবনানন্দ নিয়ে আজকে এই প্ল্যান নিয়ে আলোচনা করব। তা আমি প্রথমে চলে আসছি এলআইসি নিউ জীবনানন্দ প্ল্যান কেবিন নাম্বার 915। আগেই যেটা বলেছি 149 নম্বর টেবিল আগে ছিল, 815 নম্বর টেবিলে পরিণত হয়েছিল 8/1/2014 সাল থেকে। তারপরে আবার মডিফিকেশন হয়ে আইআরডি এর গাইডলাইন্স অনুযায়ী 1/2/2020-তে 915 নম্বর টেবিল হয়ে এখন আছে। এবারে এই প্ল্যানটার প্ল্যান ফিচার্স হচ্ছে যে 1 নম্বর প্রিমিয়াম মোড, ইয়ারলি, হাফ ইয়ারলি, কোয়ার্টারলি, মান্থলি, এই 4টে মোডে প্রিমিয়াম দেওয়া যায়। টার্ম হচ্ছে 15 বছর থেকে শুরু করে 35 বছর পর্যন্ত মানুষ এই টাইমটা নিতে পারে। এন্ট্রি এজ হচ্ছে 18 বছর থেকে 50 বছর পর্যন্ত বয়সের মানুষেরা করতে পারে। ম্যাক্সিমাম ম্যাচুরিটি এজ 75 বছর। সাম অ্যাসেট মিনিমাম 1 লাখ টাকা, এরপরে মাল্টিপল 5,000 টাকা করে বাড়তে বাড়তে আনলিমিটেড পর্যন্ত করা যায়। যার যেরকম রোজগার সেই রোজগার অনুপাতে সাম অ্যাসেট বেশি নিতে পারেন। নো লিমিট পর্যন্ত, আমাদের আনলিমিটেড। এবারে 6 নম্বর হচ্ছে এডিডিবি রাইডার, টার্ম রাইডার, এই রাইডার গুলো অ্যাভেলেবেল আছে আপ টু 70 বছর পর্যন্ত। ম্যাচুরিটি হচ্ছে সাম অ্যাসেট প্লাস ভেস্টেড বোনাস প্লাস ফাইনাল অ্যালিশনাল বোনাস। এবং এই প্ল্যানটার বেশি বিশেষত্ব হচ্ছে যে লাইফ টাইম রিস্ক কভার, যেটাতে অন্যান্য প্ল্যানগুলোতে থাকে না। লোন এবং সারেন্ডার আফটার 2 ইয়ার্স, মানে লোন সারেন্ডার 2 বছরের পর থেকে পাওয়া যায়। রিস্ক কভার হচ্ছে 125% অফ সাম অ্যাসেট অর 7 টাইম অ্যানুয়ালাইজ প্রিমিয়াম। এই দুটোর মধ্যে যেটা বেশি হবে সেটাই রিস্ক কভারে পাওয়া যায়। ইনকাম ট্যাক্স বেনিফিট আন্ডার সেকশন 80C অ্যান্ড 1010D দুটোই পাওয়া যায়। যখন এলআইসি করা হয় বা প্রতি বছর প্রিমিয়াম দেওয়া হয়, সে প্রিমিয়ামের সময় এই 80C-তে ট্যাক্স ছাড় পাওয়া যায়, এবং যখন ম্যাচুরিটি হবে 1010D-তে সম্পূর্ণ ট্যাক্স ফ্রি রিটার্ন পাওয়া যায়। ফর অ্যান এক্সাম্পল, সাম অ্যাসেট 5 লাখ টাকা, 30 বছর বয়সের মানুষের একটা এক্সাম্পল দিয়ে আমি বোঝানোর চেষ্টা করছি। যদিও টার্মটা নেওয়া যায় 15 থেকে 35 বছর পর্যন্ত, 15, 16, 17, 18 এরকম করে নেওয়া যায়, কিন্তু প্রত্যেকটা দেখাতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে। সেই কারণে আমি 5টা টার্মে বিভিন্ন মাঝে মাঝে দেখিয়ে আমি চেষ্টা করছি এটাকে বোঝানোর। 16 বছরের টার্ম, 21 বছরের টার্ম, 25 বছর টার্ম, 30 বছর টার্ম আর 35 বছরের টার্ম, এই 5টা টার্মে আমি বোঝাবো। এবারে 16 বছরের টার্ম যদি নেওয়া হয় একটা 30 বছরের মানুষ 5 লাখ টাকার পলিসিতে, তাতে আমি প্রিমিয়ামটা এই রাইডারটা নিয়েছি, এডিটিভি রাইডারটা নিয়ে ফার্স্ট ইয়ার প্রিমিয়াম পড়বে যেটা, সেকেন্ড ইয়ার থেকে লাস্ট ইয়ার পর্যন্ত সামান্য কিছু কম পড়বে। জিএসটিটা প্রথমে থাকে 4.5%, পরবর্তীকালে 2.25% হয়। সেটাকে ধরে আমি করেছি, যেগুলো আলাদা করে আর দেখাইনি, একসাথে আমি ইনক্লুডিং ধরে নিয়েছি। তাহলে প্রথম বছরে প্রিমিয়াম পড়ছে 38,568 টাকা। তারপরে সেকেন্ড ইয়ার থেকে লাস্ট ইয়ার পর্যন্ত প্রতি বছরে প্রিমিয়াম পড়বে 37,737 টাকা। টোটাল প্রিমিয়াম জমা হলো 6,04,423 টাকা। ম্যাচুরিটিতে পাওয়া যাবে 8,48,500 টাকা। আর লাইফ টাইম একটা রিস্ক কভার থাকবে 5 লাখ। এবারে এই দুটো মিলে টোটাল রিটার্নটা পাওয়া যাচ্ছে 13,48,500 টাকা। যদি 21 বছরের টার্ম নেওয়া হয় তাহলে ফার্স্ট ইয়ার প্রিমিয়াম পড়বে 28,372 টাকা। সেকেন্ড ইয়ার থেকে লাস্ট ইয়ার পর্যন্ত প্রতি বছর 27,717 টাকা পড়বে।
দুটো মিলে টোটাল 21 বছরের প্রিমিয়াম পড়ছে 5,82,667 টাকা। ম্যাচুরিটি ভ্যালু আসছে 10,33,000 আর লাইফ টাইম রিস্ক কভার হচ্ছে 5 লাখ। তাহলে দুটো মিলে রিটার্ন আসছে 15,33,000। 25 বছরে যদি টার্ম নেওয়া হয় তাহলে ফার্স্ট ইয়ার প্রিমিয়াম পড়বে 23,155 টাকা। তারপরে সেকেন্ড ইয়ার থেকে লাস্ট ইয়ার পর্যন্ত পড়বে 22,657 টাকা। টোটাল মিলে 25 বছরের প্রিমিয়াম হলো 5,66,923 টাকা। ম্যাচুরিটি দাঁড়াচ্ছে 13 লাখ টাকা আর লাইফ টাইম রিস্ক কভার হচ্ছে 5 লাখ। তাহলে 13 আর 5 টোটাল 18 লাখ টাকা টোটাল রিটার্ন আসছে। 30 বছরে যদি টার্ম নেওয়া হয় ফার্স্ট ইয়ার প্রিমিয়াম পড়বে 18,751 টাকা। সেকেন্ড ইয়ার থেকে লাস্ট ইয়ার পর্যন্ত পড়বে 18,348 টাকা। সব মিলে 30 বছরের যে প্রিমিয়াম হলো 5,50,843 টাকা। ম্যাচুরিটি আসছে 17,40,000 আর রিস্ক কভার হচ্ছে 5 লাখ। তাহলে 17 আর 5 22,40,000 টাকা টোটাল রিটার্ন এলো। 35 বছরে যদি টার্ম নেওয়া হয় তাহলে 15,755 টাকা ফার্স্ট ইয়ার প্রিমিয়াম। সেকেন্ড ইয়ার থেকে লাস্ট ইয়ার প্রতি বছর পড়বে 15,416 টাকা করে। টোটাল 35 বছরের প্রিমিয়াম জমা হলো 5,39,899 টাকা এবং ম্যাচুরিটি তখন আসছে 24,55,000 আর 5 লাখ রিস্ক কভার দুটো মিলে হলো 29,55,000 টাকা। তাহলে এই 5টা টার্মে আমি দেখানোর চেষ্টা করলাম খুব শর্টে যে কত দিয়ে কত পাওয়া যাচ্ছে। এবারে সব মানুষের ইনকাম সমান নেই, কাউরির কম কাউরির বেশি। যাদের খুব বেশি ইনকাম তাতে এটা দেখানোতে মনে হবে যেন কি দেখাচ্ছে 5 লাখ টাকা কি হয়। আবার দেখা যাচ্ছে যাদের খুব ইনকাম লো তাদের আবার মনে হবে ওরে বাবা 5 লাখ টাকা দেখাচ্ছে, 1 লাখ টাকা 2 লাখ টাকা হলে ভালো হতো। তাহলে আমি কাউকেই ছোট করব না, যার যেরকম ক্ষমতা সেই ক্ষমতা অনুযায়ী প্রিমিয়াম আর টার্ম আপনারা নিতে পারেন। তাহলে টার্মটা আমি বিভিন্ন রকম দেখিয়েছি আর সামেশনটাও আপনারা মিনিমাম 1 লাখ টাকা থেকে নিতে পারেন। এবারে যত খুশি যার যেরকম ইনকাম সে তত বেশি নিতে পারেন। কারণ যদি ইনকাম বেশি থাকে তাহলে 50 লাখ 1 কোটি 2 কোটি 5 কোটি 10 কোটি নিতে পারেন, 100 কোটি পর্যন্ত নিতে পারেন, তাহলে তো কোনো অসুবিধা নেই। এবারে সেই অনুযায়ী তার প্রিমিয়ামটা পড়বে আর টার্ম অনুযায়ী তার রিটার্নটা আসবে। আচ্ছা, আমি এবারে এই যে পলিসিটা আছে এই পলিসিটার আরেকটা যে গুরুত্বপূর্ণ রিস্ক কভারের যে ইন্স্যুরেন্স ফ্যাসিলিটি প্রত্যেকটা পলিসিতে থাকে সেই ইন্স্যুরেন্স ফ্যাসিলিটিটা এবার আমি বলবো এই পলিসিটাতে কি রকম আছে। যেরকম ধরি যে এই পলিসি টার্মটা চলাকালীন কোনো কারণে যদি অ্যাক্সিডেন্টাল ডিসেবিলিটি হয়ে যায় তাহলে কিন্তু সেই মানুষটা অক্ষম হয়ে যেতে পারে। আর অক্ষমতার কারণে সেই সময় তাকে যে ফ্যাসিলিটিটা দেওয়া হবে সেটা হচ্ছে কি ডাবল সাম অ্যাসর্ট প্লাস বোনাস। এই 5 লাখ টাকা সাম অ্যাসর্ট আর অ্যাক্সিডেন্টালের জন্য আরো 5 লাখ, তাহলে 10 লাখ প্লাস তার সাথে বোনাস। আর যদি ফাইনাল বোনাসটা পেয়ে থাকে হয়ে যায় টাইমটা তাহলে সেটাও পাবে। তাহলে এবারে কিভাবে পাবে? যদি ডিসেবিলিটি হয়ে অক্ষম হয়ে পড়ে থাকে, বিছানা শয্যাশায়ী হয়ে পড়ে, তাহলে প্রথম যে 5 লাখ টাকাটা সেই 5 লাখ টাকাটা 10 বছর ধরে ভাগ করে যে স্ল্যাবটা আসবে সেটা মান্থলি পেতে থাকবে। আর বাকি 5 লাখ টাকা এবং বোনাস যেটা থাকছে সেটা ম্যাচুরিটির সময় পাবে। এক্ষেত্রে লাস্টে যে লাইফ টাইম রিস্ক কভারটা থাকছে ডিসেবিলিটির ক্ষেত্রে লাইফ টাইম রিস্ক কভারটা কিন্তু তখন আর থাকবে না, আর পাবে না ওটা। এবারে অ্যাক্সিডেন্টাল কারণে যদি ডেথ হয়ে যায় এই টার্ম চলাকালীন তাহলে ডাবল সাম অ্যাসেট প্লাস বোনাস নমিনি পেয়ে যাবে। আর যদি কোনো একটা অসুখ বিসুখ দেখা যায় সেই অসুখ বিসুখের কারণে বাড়িতে হাসপাতালে বা নার্সিং হোমে এক্সপায়ার করে যায় তাহলে নর্মাল ডেথ হয়। এই নর্মাল ডেথ হলে নমিনি সাম অ্যাসেট প্লাস বোনাস পাবে 5 লাখ এবং যত বছর চলে যায় তত বছরের বোনাস। যদি ফাইনাল অ্যাডিশনাল বোনাসটা 15 বছর প্লাস করে থাকে তাহলে সেটাও পেয়ে যাবে। ফাইনাল অ্যাডিশনাল বোনাসটা 15 বছর পর থেকে অ্যাড হয়, তাহলে সাম অ্যাসেট প্লাস বোনাস নমিনি পেয়ে থাকবে। আর যদি ম্যাচুরিটি হয় তাহলে ম্যাচুরিটি ভ্যালুটা এই যে এটা পেয়ে যাবে। তারপরে লাইফ টাইম রিস্ক কভার থেকে যাবে, যখন তিনি মারা যাবেন তখন এই টাকাটা আবার নমিনি পাবে। এটা অন্যান্য পলিসিতে এই লাইফ টাইম রিস্ক কভারটা থাকে না, যেটা এই পলিসিতে এই বিশেষত্বটা আছে। তাহলে জীবনানন্দ পলিসিকে সেই জন্য বলা হয় যে ডাবল পেমেন্ট। একবার ম্যাচুরিটিতে পেয়ে যাচ্ছে, অন্যান্য পলিসিগুলো ম্যাচুরিটি অ্যামাউন্ট পেয়ে গেল মানে পলিসিটা এন্ড হয়ে গেল বা শেষ হয়ে গেল। এই পলিসিটাতে আরেকটা রিস্ক কভার এই সাম অ্যাসেট থেকে যাচ্ছে লাইফ টাইমের জন্য, যখন তিনি মারা যাবেন তখন ফ্যামিলি সেটা পাবে।
এটা 100 বছর পর্যন্ত এটা থাকে, লাইফ টাইম হিসেবটা। এতক্ষণ পর্যন্ত আমি এই প্ল্যানটাকে খুব শর্টে বোঝানোর চেষ্টা করলাম, তাতে আশা করি সবাই বুঝেছেন। আর আমি অনুরোধ করব আপনাদেরকে যে এই বোর্ডের টোটাল ফিগারটা একটা স্ক্রিনশট করে যদি রেখে দিতে পারেন, তাহলে মোটামুটি এতগুলো টার্মে কি রিটার্ন আসছে আর কি জমা দেওয়া হচ্ছে সবটাই কিন্তু আপনারা জানতে পারবেন। আচ্ছা, এরপরে যেটা আমি বলতে চাইবো যে যারা আপনারা আজকে এই ভিডিওটা প্রথম দেখছেন, তাদেরকে আমি রিকোয়েস্ট করব যে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটিকে। যে সমস্ত প্ল্যানগুলো রয়েছে সেই প্ল্যানগুলোকে আমি পরবর্তীকালে ভিডিওতে ডিসকাস করব, যাতে আপনারা সহজেই ভিডিওগুলো পান। তার জন্য আপনারা বেল আইকনটাও দাবিয়ে রাখবেন, আর লাইক শেয়ার করতে ভুলবেন না। যদি কোনো কারণে প্রশ্ন ও মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি সরাসরি কমেন্টে উত্তর দেব। আর সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের ভিডিও শেষ করছি। ধন্যবাদ। इसी का हो साथ तो फिक्र की छोड़ो बात।